দেখো ইউনিট 3 ফলো করো। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। এ মান্থ লেটার, এক মাস পর। এ লেটার কেম ফর ফাদার, বাবার জন্য একটা চিঠি এলো। কোন সময়ের এক মাস পর? ওই ঘড়িটা কেটে যাওয়ার ঠিক এক মাস পর বাবার জন্য একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। আফটার হি ফিনিশড রিডিং ইট, তিনি এটি পড়ে শেষ করার পর, হিজ আইস লুক, তার চোখগুলিকে দেখালো, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। অ্যাজ ইফ কথার অর্থ যেন, যেন তিনি কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের ঘড়িটির কী হয়েছিল, তোমার ঘড়িটির কী হলো? হি সেইড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি বসে পড়লেন আমাদের পাশে। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং তিনি বললেন আমাদেরকে পুরো গল্পটি। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার ছিল এক ভাই এবং এক বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি ঝগড়া করেছিলেন তার ভাইয়ের সঙ্গে। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ডস, কয়েক বছর পর। হি ফেল্ট সরি, তিনি খুব দুঃখ পেয়েছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি দেখলেন যে তার ভাই মারা গিয়েছিল। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পায়নি। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. The letter, চিঠিটি, এখানে একটা দ্যাট আছে, দ্যাট ফাদার হ্যাড জাস্ট রিসিভড, যেটি বাবা এইমাত্র গ্রহণ করলেন বা পেলেন, ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্তার, ছিল তার বোন আন্ট এস্তারের থেকে। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, যিনি হচ্ছেন ডিক আর মিমির মা। শি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন বিধবা। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, হু মানে যিনি, লিভড মানে থাকতেন, হান্ড্রেডস অফ মাইলস মানে কয়েকশো মাইল, হান্ড্রেডস অফ মাইল ইনল্যান্ড, কয়েকশো মাইল মূল ভূখণ্ডের ভেতরের দিকে, কয়েকশো মাইল ভিতরের দিকে থাকতেন মূল ভূখণ্ডের। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, ওয়ান ডে একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন ডিক আর মিমি বাইরে বনভূমির মধ্যে গিয়েছিল বা বনভূমিতে ছিল। দে ডিসকভার্ড দ্য কাইট, তারা দেখতে পেয়েছিল ঘুড়িটিকে, অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের মাথায়। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে বাড়িতে এনেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা দেখলো ঘুড়িটিকে, প্যাচড উইথ দ্য লেটার, সেই চিঠিটা দিয়ে তাপ্পি দেওয়া, হুইচ শি, কোনটা হবে, শি টার্ন পেল, তাকে খুব তাকে খুব দুঃখিত দেখালো। শি টার্ন পেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠিটা, এখানে ভেরি মানে সেই, নির্দিষ্ট করে বলছি। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠিটি। শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, যেটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন। একসময় যে চিঠিটা দিয়ে ওরা তাপ্পি দিল ঘুড়িটা, সেই চিঠিটাই আন্ট এস্তার একবার তার বাবাকে লিখে পাঠিয়েছিল অনেক বছর আগে। ঠিক আছে, তারপর দেখো, ফিলিপা ওয়াজ হার ব্রাদার্স নেম, ফিলিপা ছিল তার, ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। কার মায়ের নাম বলো? ফিলিপা ছিল হচ্ছে ওই হচ্ছে না, অথরের মায়ের নাম না, তার যিনি বলছেন আমাদেরকে ফিলিপা, তার মানে ঠাকুমার নাম ফিলিপা, বুঝতে পারছো? মানে আন্ট ইস্তারের মায়ের নাম ফিলিপা। তাহলে আর আমাদের অথরের নাম কি, যিনি বলছেন তার ন্যারেটরের নামও তো ফিলিপা। তাহলে আগেটা মানে তার যিনি গ্র্যান্ড মাদার ছিলেন তার নামের সঙ্গে তার নামটা ম্যাচ করা থাকে, এরকম অনেক সময় হয়, সাউথ ইন্ডিয়ানদের ক্ষেত্রে এরকম হয় নাম। বলছে দেখো, ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। এখানে অথরের নাম হচ্ছে, যিনি বলছেন ন্যারেটর, ফিলিপা লিট, আর তার গ্র্যান্ড মাদারের নাম ছিল ফিলিপা। ফিলিপা
ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, এবং ক্লড ছিল তার বাবার নাম, ঠিক আছে, আন্ট এস্থারের বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি, তিনি যে বুঝে গেলেন বা জানলেন আমরা অবশ্যই কারা হতে পারি, আমরা অবশ্যই কারা হব তিনি সেটা জেনে গেলেন, কারণ নামগুলো ওখানে লেখা ছিল গাইডের গায়ে। সো শি স্যাট ডাউন, তাই তিনি বসে পড়লেন, অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং লিখলেন বিগ হাফ মুন আইল্যান্ডে, অ্যান্ড ফাদার রিসিভ হার লেটার, বাবা তার চিঠিটি পেলেন, মানে বর্তমান চিঠিটা যেটা লিখলেন এটা বাবা পেলেন। নেক্সট ডে, পরদিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, বাবা চলে গেলেন এবং আনলেন আন্ট এস্থার, ডিক এবং মিমিকে তার সঙ্গে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারা আছে এখানে তখন থেকেই তারা এখানে আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, আন্ট এস্থার খুব প্রিয় একজন মানুষ। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, ডিক অ্যান্ড মিমি হয় তাতে কথাবার্তায় খুব চটপটে, জলি। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট, কিন্তু এই সব কিছুর মধ্যে সেরা জিনিসটা বা সবচেয়ে ভালোটা, উই হ্যাড রিলেশনস নাও, এখন আমাদের সম্পর্ক আছে, ঠিক আছে।